হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি স্টার্ট করছি এখান থেকে এই ব্লগটা। আমি চলে এসেছি চিকেন নিতে মাংসের দোকানে। হঠাৎ কেন চিকেন সেটা তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি পল্লব বাড়িতে এসেছিলো, তো হোস্টেলে চলে যাবে কালকে, তার জন্য আমি আর সিমি এসেছি চিকেন নিতে। বাড়িতে গিয়ে আজকে একটু পার্টি শার্টি হবে। তো এই যে চিকেনের দোকানে চলে এসেছি, এবারে উনি কেটে দিচ্ছেন। প্রায় 1 কিলোর মতো চিকেন নেওয়ার আছে আমাদের। তো 1 কিলোর মতো চিকেনটা আমরা ঝটপট করে নিয়ে তারপর আরেক কিছু রসুন পেঁয়াজ সেগুলো নেব, সবজিপাতি সব কিছু নিয়ে তারপর ঘরে চলে যাব। আর আমাদের ঘরের সামনেই তো তোমরা দেখেছো আমাদের বাজারের বাড়ি, আর সেখান থেকে এই যে নিয়ে নিয়েছি সব কিছু রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে। আর সিমিদের তো ছিল গ্রসারি দোকান, এখানে ছোট কাকু বসে আছে, আর গরম মশলা যা লাগে সবকিছু আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। আর তোমরা জানো আমরা সবাই ভেজ খাই, নন ভেজের কোনো জিনিসই সবসময় অল টাইম অ্যাভেলেবল থাকে না আমাদের ঘরে। তার জন্য ফার্স্টেই চলে গেলাম সিমিদের ঘরে। ও এখানে দুপুরবেলার খাওয়া খাচ্ছে, আর এখানে 4টে মতো বাজে, ও এখানে খাচ্ছে এখনও। আর ওর খাওয়া কমপ্লিট হওয়ার পর তারপর চিকেনগুলো ভালো করে রেডি করা স্টার্ট করে দেবো। আর আমি এখানে একটা থালা ছুরি নিয়ে বসে গেছি আমার কোচের উপরে, সেখানের মধ্যে আমি এখানে রসুন আর পেঁয়াজগুলোকে ছুলছি। পেঁয়াজ রসুন ওগুলো ছাল ছাড়াচ্ছে চেয়ারে বসে বসে। ওকে বললাম আমি নিচে বসে কর, ও কুলে তুলে নিয়েছে এগুলো, কারণ আমার অনেকটা ঠান্ডাই লাগছে আজকে। ওকে চলো দেখতে থাকো তারপর কি হচ্ছে। পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, এখানে আলুগুলোকেও কাটা হয়ে গেছে, আদা রসুন এখানে কুটনিতে কুটে নিয়েছি, আর তার সঙ্গে এটা হচ্ছে টমেটোটাও কুচি করে নিয়েছি। সব মোটামুটি শেষ, এবারে শুধু মাংসটা রেডি করা হচ্ছে। আর এই যে এখানে সিমি ও মাংস রেডি করছে। আর মাংসটা রেডি করার স্টাইল দেখুন। অ্যাকচুয়ালি আমাদের যে বটিটা মানে দাটা সেটা একটু জঙ্কার লেগে গেছে, তার জন্য সেটার মধ্যে আর করা হচ্ছে না। তাই আমি এখানে ছুরি নিয়ে বসেছি, প্রেশারটা এখানে দিচ্ছি আর ও এবারে কেটে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের জুগাড় আর কি, বাঙালি মানুষ জুগাড় তো করতেই হবে, তার জন্য তাড়াতাড়ি করে মাংসগুলোকে কেটে প্রায় 4:30 মতো বাজে। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যাবেলা আজকে একটু পার্টি করবো বলছিলাম, তো তার জন্য একটু জলদি এগুলো করে নিচ্ছি। তারপর আমি আবার ঘরেও যাব, কারণ আমার স্টুডেন্ট আসবে পড়াতে। আর এখানে মাংসটা রান্না করে যাব, আর ও এখানে বাটার রুটি বানাবে, তো সেটাও দেখিয়ে দেবো আমি। ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি, আর এবারে রান্নাটাও বসিয়ে দেব। আর তোমরা সবাই জানো এই যে আমাদের ছাদের ঘর, আর ছাদের মধ্যে এখানে আমাদের আমিষ রান্না হয়। আর পুরো সন্ধে হয়ে এসছে, পুরো সন্ধে হয়ে গেছে, আর দোকানপাট একবারে বন্ধ হয়েও যাচ্ছে কিছু কিছু দোকান। আর সিমি ঘরের মধ্যে বাটার নান বানাবে, আর আমি এখানে চলে এসেছি। এগুলো ম্যারিনেটেড করে এখানে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে, এখন তো সন্ধে হয়ে গেছে, তো ওদের যে দুতলাতে যে চুলোটা ছিল মানে উনুনটা আছে, সেখানে তো লাইট নেই, তাই রান্না করতে পারবো না। উনুন ধরিয়ে রান্নাটা আমি করতে পারি, তোমরা হয়তো বা আরেকটা ব্লগেও দেখেছো, কিন্তু ওই ওদের দোতলা ঘরটাতে কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশন চলছে, তো একটু অন্ধকার আর কি, তার জন্য রান্না করতে পারবো না। বাট আমাদের এখানে এই যে বাল্ব আছে একটা, তো রান্না করতে কোনো অসুবিধা হবে না আমাদের, তার জন্য আমি ওই সব কিছু ম্যারিনেটেড করে নিয়ে এখানে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, তারপর আজকে পার্টিটা খুব মজাই হবে জমিয়ে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে এখানে চিকেন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, লাইটও জ্বলছে, চিকেনও হচ্ছে, আর পুরো অন্ধকার হয়ে গেছে। কিছু কিছু দোকান খোলা আছে, কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, ডামছড়া যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর আমি এবারে মাংসটাকে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে বসে আছি। অবভিয়াসলি আমার ঘরে যখন ননভেজ কিছু রান্না হয় তখন তো অবভিয়াসলি উপরে হয়, কারণ আমাদের তো কনস্ট্রাকশন চলছে, তোমরা দেখতেই পেয়েছো। আবার ঠাকুরঘর এখানে আসলে তারপর নিচের মধ্যে আবার ননভেজের রান্নাঘরটা হবে ঠিক করে। তো আমি এখানে বসে বসে আছি, কারণ মা ঘর থেকে বের করে দিয়েছে। এখন যদি আমি ঘরে যাই তাহলে মা চিৎকার দিয়ে দেবে, তাই আমি দেখুন তোমরা দেখতেই পাচ্ছ, আমি সবসময়ই যখন ননভেজ কিছু রান্না করি তখন একদম ছিঁড়াফাড়া ড্রেস পরি, নাইটিটা একদম ছিঁড়াফেরা ছিঁড়াফেরা ড্রেস, কারণ এটাকে আমাকে আবার চেঞ্জ করতে হয়, কারণ মা হচ্ছে সুস্থ হয়নি। তো পুরো ভেজ, আর যদি আমরা ননভেজের কিছু ছোঁয়াছুতি লেগে যায় তখন মার শরীর অসুস্থ হয়ে যায়, তো তার জন্য আর আমরা প্রবলেম করি না যে কোনো কেউ। আমরা আমার ঘরেও সেম, সিমির ঘরে যে বললাম দুতলাতে রান্না করব, ওর ঘরেও সেম, ওর মা বাবা দুজনেই সুস্থ হয়নি। আমার ঘরেও আমার মা সুস্থ হয়নি, প্লাস কদিন আগে যে আমার বোনের বিয়ে গেল ওদের বাড়িতেও সেম অবস্থা, সেজন্য কাকিমণি সুস্থ হয়নি। বড় জেঠুর বাড়িতে তোমরা দিদিভাইকে তো দেখিয়েছো, বড় জেঠুর বাড়িতে বড়দাভাই শুধু সুস্থ হয়নি, বড়দাভাই দেওঘর থাকে, ওইখানে থাকে না। তো এটাই অবস্থা হয় যখন ননভেজ কিছু রান্না হয় ছাদের উপর বা অন্য কোনো জায়গাতে। এখন আপাতত আর মা ঘর থেকে বের করে দেয়, আর কিছু ছুতে দেবে না, না বিছানা ধরতে দেবে না কিছু। তো এখানে বসে আছি রান্নাটা করে, তারপর আবার সিমির ঘরে নিয়ে তরকারিটা দিয়ে তারপর চলে আসবো ঘরে। এসে আমার স্টুডেন্ট আসবে, ওকে পড়িয়ে তারপর আবার যাবো বাটার নান বানাতে। তো মনে হচ্ছে ও বাটার নান বানাবে ঘরে, আর পনির নিয়েছে দেখেছি, তো হয়তো বা ছোটো কাকু আর ছোটো কাকিমণি যেহেতু সুস্থ নেই তার জন্য ওদের জন্য পনির বানাবে, তো দেখা যাক। আর এখানে আমার স্টুডেন্ট চলে এসছে, ওইখানে পড়ছে, তারপর চলে যাব আমি কাকুর ঘরে আবার। The moon has a
No, the moon HSS at এবারে আমি পরিয়ে টরিয়ে চলে এসেছি আবার সিমিদের ঘরে। আর এখানে হচ্ছে পনিরের বাটার মশলা করছি আমরা, দই, কাজু বাদাম বাটা, তারপর কাঠবাদাম বাটা সবকিছু দিয়ে বানাচ্ছি। তো দেখিয়ে দিচ্ছি রেসিপিটা এক নিমিষে। দেখুন ফার্স্টে এখানে সর্ষের তেলটাকে দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হওয়ার পর গোটা গরম মশলাকে ছেড়ে দিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে, আর সঙ্গে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গুড়। আর তার সঙ্গে এখানে দিয়ে দিলাম এই যে টমেটো কুচি করে। টমেটোটা কুচি পুরো হয়নি, পেস্টটাও দিতে পারো, কিন্তু আমাদের পেস্ট করার এখন আর টাইম নেই। তো দিয়ে দিলাম এইগুলোই। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি বাদাম বাটা। এবারে অল্প পনিরের জলটা সেখানে দিয়ে দিয়েছি, আর পনিরের দুধটা বের হয়েছিল যেটা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এবারে ভালো করে এগুলোকে দিয়ে তারপর অল্প ঢেকে দিয়ে দেবো। পনিরটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে বসিয়ে দিয়েছি রুটিটা, বাটার রুটি। এই যে দেখুন মানে গার্লিক রুটি, কোরিয়েন্ডার দিয়েছি বাটারের সঙ্গে, খেতে খুব টেস্ট হবে। তার জন্য প্রথমে আমি এভাবে তাওয়ার মধ্যে শুকনো করে একটু সেঁকে নিয়ে তার উপর বাটার দিয়ে ভালো করে এটাকে পরোটার মতো সেঁকে নেব। খুব টেস্টি হয়েছিল, কারণ আমি তো ভয়েস ওভার দিচ্ছি তার জন্য বলছি, এটা খুবই টেস্টি হয়েছিল, মানে এটা বলার মতো না আর কি সুন্দর। দেখুন রুটিগুলো আমার ফুলে ফুলে উঠছে। আর এবারে দেখিয়ে দেবো আমরা কি দিয়ে খাচ্ছি সেগুলো। এই যে এবারে আমরা বসে গেছি খেতে। এই যে এখানে টুনি বসে আছে, টুনি খাচ্ছে। এখানে সিমি বসে আছে, ও খেচ্ছে। আর এখানে টিভি দেখা চলছে। ছোট কাকু এখানে বসে বসে খাচ্ছে, ও তো ব্যাচ খাচ্ছে পনির দিয়ে। আর আমরা এখানে চিকেন বসে বসে খাচ্ছি। এই যে বানিয়েছি রুটি, তার সঙ্গে চিকেন কষাটা দুর্দান্ত হয়েছে। কেমন হলো রে? দুর্দান্ত। পনিরটা অসাধারণ, পনিরটা অসাধারণ। আর তুই বল চিকেনটা। আর সিরিয়াসলি বলছি চিকেন কষাটা দুর্দান্ত হয়েছে। তারপর আমরা ভাত দিয়েও অল্প অল্প নিয়ে নিয়েছি, এবারে ভাত দিয়েও খাচ্ছি। আর ওই থালটা পল্লবের জন্য বাড়া হয়েছে। রাত্র 11:15 মতো বাজে, তোমরা দেখতেই পাবে। এখানে 11:50 মতো বাজে। আর আমি চলে এসেছি সিমিদের ঘর থেকে এখানে। আর আমার সঙ্গে যেহেতু সিমি আমাকে একটু এগিয়ে দিয়েছে, তার জন্য ওকে বলেছি আর বাদ দে, তুই যাবি তো চলে আয় আমাদের ঘরে। তো ও চলে এসছে, ও ওই রুমে মার সঙ্গে কথা বলছে, গল্প করছে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর খুব মজা হয়েছিল। আর লাস্টের দিকে মিষ্টি আর জিজু এসেছিলো, সেই পার্টটা তোলা হয়নি, খেয়ালই নেই। তখন ওদেরকে খাইয়ে একসঙ্গে আমরা বেরিয়ে চলে এসেছি ওদের বাড়ির থেকে। খুব মজা হয়েছে আজকের পার্টটা। হঠাৎ হঠাৎ এরকম একসঙ্গে রান্নাবান্না করে খেলে মজাই লাগে। আর যেহেতু আমরা সবসময় ভেজই খাই, তার জন্য মাঝে মধ্যে ননভেজ খেলে ক্ষতি নেই। আর খুব মজাই লাগে আমাদের সবাই যখন মিলেমিশে খাই। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের জন্য টাটা।